চেনটাকে ছিঁড়ে নিয়েছে। আর এখানে যে ভদ্রলোক ছিল ও দেখেছে, ও দেখলে ও ছুটেছে, হই হই করেছে। চেনটা ছিনিয়ে নিয়ে কি বাইকে চলে গেছে? হ্যাঁ, ও জনবহুল এলাকায় দুষ্কৃতীর তাণ্ডব। সকালে মন্দির থেকে ফেরার পথে প্রবীণ মহিলার সোনার চেন ছিনতাই, বালি চুরি, ব্যাপক আতঙ্ক। খাস সকালে শহরের ব্যস্ত এলাকায় দুষ্কৃতীদের বেপরোয়া দাপট। প্রবীণ মহিলার বয়সের সুযোগ নিয়ে ভর সন্ধ্যা নয়, একেবারে কাক ভোরে সোনার চেন ছিনতাই করে চম্পট দিল দুই দুষ্কৃতী বাইক আরোহী। বুধবার সকালে মর্মান্তিক ও চরম আতঙ্কের এই ঘটনাটি ঘটেছে বালির তর্ক সিদ্ধান্ত লেন ও জিটি রোড সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতোই বুধবার সকাল আনুমানিক 6:30 নাগাদ জিটি রোড সংলগ্ন নিজের বাড়ি থেকে বের হন 70 বছর বয়সী প্রবীণ বাসিন্দা মীরা ভূতিকা। কাছেই একটি মন্দিরে পুজো দিয়ে তিনি হেঁটে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, তর্ক সিদ্ধান্ত লেন দিয়ে ফেরার সময় হঠাৎ একটি বাইক চেপে দুই দুষ্কৃতী তার গতিপথ রোধ করে দাঁড়ায়। কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে প্রবীণা মীরা দেবীর গলা থেকে সোনার চেনটি ছিনিয়ে নিয়ে জিটি রোড ধরে চম্পট দেয় তারা। মীরা দেবীর চিৎকার স্থানীয় বাসিন্দারা ও পথচারীরা ছুটে এসে বাইকের পেছনে ধাওয়া করলেও দুষ্কৃতীরা ততক্ষণে বাইকের স্পিড বাড়িয়ে এলাকা ছাড়ায়। প্রত্যক্ষদর্শীদের মতে, প্রবীণ মহিলার বয়স ও তিনি একা থাকার সুযোগকেই কাজে লাগিয়ে দুষ্কৃতীরা অনুমান করা হচ্ছে। অপরাধীরা হয়তো বেশ কিছুদিন ধরে তার দৈনন্দিন রুটিনের উপর কড়া নজর রাখছিল এবং পূর্ণ ছককষেই এই ছিনতাই চালিয়েছে। ঘটনার পর চরম স্তম্ভিত ও আতঙ্কিত প্রবীণা মীরা ভূতিকার বাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। আপনারা দেখছেন H+ সিটি নিউজ। এসে মাকে বললো কাকিমা, ওই কাকিমা বলাতে একবার কেউ বললে দাঁড়াবে, যে মা দাঁড়িয়েছে বা ততক্ষণে ড্রে করে ক্যামেরাটা আছে, ওরা বার করতে পারছে না, বলছে নাকি ওদের রেকর্ডিং হচ্ছে না বা হচ্ছে ওরা জানে না, আর লিখতে আছে। আমি ছেলেটাকে ক্যামেরাটা যদি তখন যদি পাই আমি আপনাকে দিয়ে আসবো। ওর ক্যামেরা এত দূর টানবেই না। আমার ইচ্ছে হচ্ছে তাই, আমি ফটো তুলছি। এখানে ঘটনাটা হয়েছে, আপনি ওই দিকে ঘুরছিলেন নাকি? আমাদের ক্যামেরা এত দূর আসবে, এইটা এটা আমি ঠিক করাতে দিয়েছি। 10:30টার সময় লোক আসবে, তাদের হ্যাঁ দাদা, ও দাদা পটল, আপনি ওইখানে চলে যান, নাহলে এদিকে চলে আসুন। ক্যামেরাটা এই ক্যামেরা পরের গাড়ি, পরের গাড়ি, আমার কথা বলে দাও। কি হয়েছে আপনার সাথে? আমার এই যে সকালে 6:45 এরকম হবে সময়, 6:30 থেকে 6:45 মাঝখানেই হবে। বড়গাছতলায় কিন্তু আমাকে ফলো করেছিল। আপনি কি পুজো দিয়ে গেছিলেন? হ্যাঁ, বড়গাছের ওখানে পুজো করেছি, দীপ জ্বালিয়েছি। ওখান থেকে আমি যখন ফিরছি, আমার সামনে থেকে বেরিয়েছে, আর আমি খুব খালি ছিল রাস্তা, পার হয়ে চলে এসেছি সোজা এখানে গলিতে। গলির ভিতরে এসে আবার আমাকে দাঁড় করালো। কাকিমা এরকম নোটটা দেখালো। কাকিমা বললো, এখন দাঁড়িয়েছি, হয়তো কিছু বলবে, মানুষ একজন ডাকলে তো দাঁড়াতে হবে। দাঁড়িয়েছি মানে মিনিটের মধ্যে দাঁড়িয়েছি কি আমার পা থেমেছে, আর সে গলা থেকে ছিঁড়ে চেনটাকে ছিঁড়ে নিয়েছে। আর এখানে যে ভদ্রলোক ছিল ও দেখেছে, ও দেখলে ও ছুটেছে,
হই হই তো করেছে খুব চেনটা জোর। ছিনিয়ে নিয়ে কি বাইকে চলে গেছে? হ্যাঁ, ওখানে ওই মোড়টায় একটা বাইক নিয়ে দাঁড়িয়েছিল একজন, আর একজন হেঁটে এসেছে। যে বাইকে দাঁড়িয়েছিল তার কাছে গেছে, ও গিয়ে বাইকে বসেছে আর বাইকটা হুড হয়ে গেছে। আর তো চেঁচিয়ে কোথায় তাও বাইকটা তাও বসেছে। কত গ্রামের মতন আপনার চেনে ইয়ে হবে? চেন হবে আমার 13-14 গ্রাম, 15 গ্রামের কাছে হতে পারে। আপনার নাম, মেগা ভতিকা, আপনার বাড়ি অ্যাড্রেস? 146/1 যেটি রোড, তর্ক সিদ্ধান্ত লেন। আচ্ছা, আর আপনার এজ কত তাও? এজ হবে আমার 70 পার আছে, 73-74, ঠিক আছে। 72-73 এরকম হবে। আপনার মায়ের সাথে সকালবেলা আজ কি হয়েছে? সকালে এই মা গেছিল পুজো করতে বড়গাছতলায়, বড়গাছতলা থেকে ওই দিক দিয়ে মা আসছিল জিটি রোড ওটা কি থেকে। জিটি রোড আছে? ওটা জিটি রোড আছে। জিটি রোড থেকে মা ওই দিক দিয়ে আসছিল, আসার সময় একটা লোক ওই দিক দিয়ে পিছন দিকে মায়ের সাথে সাথে পিছনে এসে মাকে ফলো করে একটু দাঁড় করাতে বললো। মা যেই দাঁড়িয়েছে এক নিমিষের মধ্যে চেনটা গলা থেকে টেনে ওইখান থেকে বাইকে উঠে আবার বাদামতলার দিকে ওরা দৌড় মারলো। তাহলে ওরা আর কি মনে হচ্ছে যে এখানকার চেনা পরিচিত মুখ দেখে না, কি এখানে মনে- চেনা পরিচিত কেউ ছিল না, মুখ মানে খুব ভালো দেখা যায়নি, কিন্তু এখানকার চেনা পরিচিত কেউ ছিল না। পিছনে মদন দা দাঁড়িয়ে ছিল, মদন দা খুব জোর ওর পিছনে দৌড়িয়েছে, কিন্তু ওদের ধরতে পারলো না। আচ্ছা, আপনার নাম? আমার নাম সন্দীপ ভৌতিকা। আর আপনার মা হন? হ্যাঁ, আমার মা হয়। আর আপনার রাস্তাটা বলবেন কোন রাস্তাতে আছে? তর্ক এটা সিদ্ধান্ত তর্ক সিদ্ধান্ত লেন, আর যেটা এই চুরি তর্ক সিদ্ধান্ত মানে মোড়ে তর্ক সিদ্ধান্ত লেনে চুরি করে হ্যাঁ, জিটি রোড দিয়ে জিটি পালিয়ে রোড দিয়ে বাদামতলার দিকে পালিয়েছে। হ্যাঁ, আপনার কি থানাতে আছেন? আমরা আজকে এখন থানাতে যাব, মদন দা যাচ্ছে সাথে থানায় গিয়ে রিপোর্ট করবো।